হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 7 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস চলছে। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ম্যাথ ক্লাস। এর আগে অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। দেখো, ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 6, ঠিক আছে। এর আগের যে 5 স্কুল বা 4 স্কুল সব স্কুলগুলো দেওয়া হয়ে গেছে পরপর। তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখতে পাবা, ঠিক আছে। যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা গিয়ে আগের ক্লাসগুলো দেখে নেবা। তা স্কুল 6 যে পেজ নাম্বার 121 পাতায় আছে, সম্পূর্ণ পাঠ করে দেখাবো। তো তোমাদের যে দেখো স্কুলটা, এখানে নামটা আছে স্কুলের নাম। এখানে দুটো স্কুলের নাম আমি দেখতে পাচ্ছি, দুটো স্কুল নিয়ে সেটটা তৈরি করছে। তো বীরভূম জেলা স্কুল একটা স্কুল আছে, আর একটা আছে তারা সুন্দরী বালিকা বিদ্যাভবন, ঠিক আছে, বালিকা বিদ্যাভবন। যাই হোক, ইংরেজি একটু কম জানি, অত ইংরেজি জানি না। তো এই হচ্ছে আমাদের স্কুল দুটো, আর এই স্কুল দুটো থেকে আমরা করাবো আজকে যে সেটটা আছে 6 স্কুলটা। তোমাদের বই প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা তোমাদের হাতে নিতে হবে, সবার কাছে এই বইটা আছে। তো এই বইটা তোমাদের নিতে হবে, আর আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। বইগুলোর প্রশ্নগুলো যে আছে, ঠিক আছে, স্কুলের 6 প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে। প্রশ্ন আগে বুঝো, পড়ো, তারপর অঙ্কগুলো বুঝো, বেশি বুঝতে পারবা। প্রশ্ন না বুঝলে পরে কিন্তু অঙ্ক তো বুঝতে পারবা না। এই জন্য বলি, আমি প্রত্যেক ক্লাসে বলি যে বইটা তোমাদের সঙ্গে রাখতে হবে, এবং যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে ক্লাস শুরু হতে চলেছে, তোমাদের তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দিতে হবে, এবং ভিডিওগুলো বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো, যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করোনি, তোমাদের তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো দেখো, প্রথমে আমরা একের অঙ্কগুলো করাবো। তো একের অঙ্কগুলো আমাদের 1 মার্কের অঙ্কগুলো আছে, তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে পেয়ে যাবা। তো চলো প্রথমে একের একটা দেখো, আমরা লিখেছি আমাদের অঙ্কটা আছে শূন্যস্থান পূরণ করো। এখানে যে শূন্যস্থান আছে এখানে আমাদের বসা দেবে সংখ্যা আছে -18 ভাগিত ড্যাশ, ড্যাশ মানে শূন্যস্থান, +3 = -6। তাহলে দেখো, এখান থেকে আমাদের এই যে শূন্যস্থানের সংখ্যাটা কত বসবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা করবো কি, এখানে এই যে শূন্যস্থানে আমরা x ধরে নিলাম, যে এখানে সংখ্যাটা কত x, এটা ধরে নিলাম। তো আমরা কী করবো, এখন আমরা সমাধান করে এক্সের মানটাই বের করে নেব, যে এক্সের মান যত হবে সেটাই আমাদের অ্যান্সার। তখন আমরা এখানে বসিয়ে দিতে পারবো এক্সের মানটা। তো দেখো, সমাধান করে এবার এক্সের মান বের করবো। সমাধান চলো কীভাবে হবে, এই যে ভাগ আছে দেখো, যে এটা ভাগিত এক্স আছে, তাহলে আমরা ভাগকে বাই করতে পারবো। দেখো -18 উপরে থেকে যাবে, আর এক্সটা নিচে নেমে যাবে। এভাবে দেখো ভাগকে বাই করে নেবা। আর এটা কত ছিল, +3 ছিল। তাহলে আমরা কি করব, প্লাস যে 3টা আছে একে ডান দিকে নিয়ে যাও। তা ডান দিকে আছে -6, আর +3 যদি ডান দিকে নিয়ে যাও তাহলে -3 হয়ে যাবে, কারণ প্লাস মাইনাস হবে, চিহ্ন পাল্টে যাবে, ঠিক আছে। বাঁ দিকে জিনিস ডান দিকে নিয়ে গেলে চিহ্ন পাল্টে যায়। -18/x, আর এটা লক্ষ্য করো, এটা একই চিহ্ন আছে, তো চিহ্ন বিয়োগ দাও, আর একই চিহ্ন তাহলে যোগের কাজ হয়, 6 আর 3 যোগ করো, এটা পেয়ে আবার 9। এবার দেখো, এভাবে কাটাকাটি করা যায়, অনেকে এভাবে কাটাকাটি করে না, ঠিক আছে, তোমাদের শেখাই না। তো আমি তোমাদের বলবো যে এই যে সমান সমান এটা উপরে উপরে তোমরা কাটাকাটি করতে পারবা। এই যে 9 কে 9, আর 9 দিয়ে 18, আর 2 দিকে মাইনাস আছে, তা মাইনাসও তোমরা কেটে দিতে পারবা। তাহলে আমাদের থেকে গেলো এদিকে দেখো 2/x, আর এখানে থাকলো 1। এবার এখান থেকে দেখো সমাধান করে এক্সের মানটা বের করবো, কোণাকুণি গুণ করবা, x 1 কে x, আর এখানে দেখো এখানে নিচে কিছু না 1 আছে, 2 1 কে 2, এভাবে এটাকে বর্গগুণন বলা হয়। কোণাকুণি গুণ x 1 কে x, আর এখানে কিছু নাই, তো 2টা বসিয়ে দাও, তাহলে এক্সের মান 2। তাহলে দেখো আমাদের অ্যান্সার কিন্তু 2। তাহলে এই যে এক্স যেটা ধরেছিলাম, তাহলে শূন্যস্থানে তোমরা কত বসাবা, শূন্যস্থানে তোমরা 2 বসিয়ে দেবা। তাহলে যে অ্যান্সারটা আমাদের 2 হয়ে গেল। 2 প্রশ্নটা দেখো, আমাদের শূন্যস্থান পূরণ করো, আবার দিয়েছে শূন্যস্থানের অঙ্ক। এখানে বলেছে অনুপাতের পূর্বপদ সমান উত্তরপদ যদি সমান হয়, তো সেই অনুপাতকে কী অনুপাত বলা হয়। তো তোমাদের জানতে হবে, পূর্বপদ আর উত্তরপদ সমান হলে সেই অনুপাতকে সমানুপাত বলা হয়, ঠিক আছে। তা শূন্যস্থানে লিখবা সমানুপাত, সমানুপাত, ঠিক আছে। উত্তরপদ পূর্বপদ সমান হলে পরে সমানুপাত, মানে সমানুপাত দেখো একটা যে উদাহরণ দিই, দেখো 1:1, ঠিক আছে, এটাকে সমানুপাত বলা হয়। তোমরা যে বলো যে 4:4, তো এটাকে তো লঘিষ্ঠ করে আবার 1:1 চলে আসবে। তাহলে এই যে অনুপাতগুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এগুলোকে বলা হয় সমানুপাত। তার অ্যান্সারটা তোমরা শূন্যস্থানে সমানুপাত লিখে দেবা। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলেছে, এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো, এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। আচ্ছা, বলছে এক ব্যক্তির উচ্চতা 5 ফুট ও ওজন 60 কিগ্রা হলে তার উচ্চতা ওজনের অনুপাত বের করতে বলেছে। এখানে দেখো আমাদের উচ্চতা ফুটে আছে, আর ওজনটা আছে কিগ্রায়। ফুট আর কিগ্রা দুটো কিন্তু আলাদা একক, ভিন্ন একক আছে। দেখো, অনুপাত তৈরি হবে, তোমাদের জানতে হবে অনুপাত তৈরি হয় সমজাতীয় একক নিয়ে, হয় কিগ্রা কিগ্রাই থাকবে, বা ফুট ফুট থাকবে। এখানে 2 রকম বলে দিয়েছে, ফুট কিগ্রা আলাদা আলাদা একক আছে, তার জন্য কিন্তু অনুপাত সম্ভব হবে না। উচ্চতা আর ওজনের অনুপাত নির্ণয় করা সম্ভব নয়। তো এখানে ডি নম্বর অ্যান্সারটা তোমাদের হবে। তো তোমরা অ্যান্সারটা যে দিবা, অ্যান্সার অপশানটা ডি নাম্বার হবে, ঠিক আছে। এখানে অনুপাত নির্ণয় করা সম্ভব নয়, যেহেতু এখানে ফুট আর কিগ্রা আছে।
দুই রকম একক আছে, দুই রকম একক থাকলে পরে সেই দুটি রাশির কি অনুপাত তৈরি করা যাবে না। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের আছে 8,x,18, তাহলে এই তিনটি সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে x এর মান বের করতে বলেছে। তিনটি সংখ্যা বলেছে ক্রমিক সমানুপাতে, ক্রমিক সমানুপাতে, সমানুপাতে। তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে দেখো আমাদের কি হয়, 8:x সমান x:18, মানে যে মাঝেরটা দুবার ফিরে আসবে, মাঝেরটা দুবার হবে 8:x আর x:18। তাহলে এখানে আমরা কি করব, আমরা বাই করে নেব। অনুপাতকে ভাগের আকারে করা যায়, ভাগের যেভাবে বাই করি সেভাবে আমরা এখানে বাই করে নেব, এখানেও বাই করে নেব। তাহলে এখানে দেখো, এখানে যদি বর্গগুণ করো কোনাকুনি গুণ, তাহলে এখানে s² আর এখানে 8 × 18, ঠিক আছে, এটাকে বর্গগুণ বলা হয়, সমাধান নিয়ম। x গুণ করে s² আর 18 8 গুণ করে এই যে 8 × 18। এবার x এর মান বের করবো এখানে, দেখো তাহলে x এর মান যদি যদি স্কোয়ারটা ছেড়ে দিই তাহলে তোমাদের জানতে হবে প্লাস মাইনাস √, ঠিক আছে, এভাবে আসবে 8 × 18। এখানে আমাদের MCQ টাইপের প্রশ্ন আছে কি আমরা দেখে নেব। আচ্ছা, এখানে MCQ টাইপের প্রশ্ন আছে, এখানে প্লাস মানটাই নিয়েছে, তাহলে আমরা কি করব, মাইনাস মানটা ছেড়ে দিচ্ছি। যদি এখানে মাইনাস মান নেওয়া হয়নি তাহলে এখানে x এর ধনাত্মক মানটা নিয়ে কাজ করব। কিন্তু তোমাদের এখানে জানতে হবে যখনই স্কোয়ার ছাড়বা প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস √, তারপরে এরপর √, চেপে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেহেতু অপশানগুলোতে মাইনাস মান নাই তার জন্য আমরা ধনাত্মক মানটা নিয়ে কাজ করছি। x সমান, এবার এদেরকে ভেঙে নিতে হবে। দেখো আমরা একে 8কে লিখতে পারবো, দেখো কত, 8কে দেবো 2 × 2 × 2, আর 9কে লিখতে পারবো 2 × 3 × 3, এভাবে ভেঙে নিতে পারবো। এটা হচ্ছে 8-এর, এটা হচ্ছে 9-এর। আচ্ছা, এবার দেখো x এর মানটা, দেখো দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটো 2-এর জন্য 4টা 2 আছে, দুটো 2 বের হবে, ঠিক আছে, আর দুটো 3 আছে তো একটা 3 বের হবে। তা দেখো x এর মানটা কত পেয়ে যাচ্ছ, 2 দিয়ে 4, 4 3 12, তাহলে x এর মান 12 দেখো আমাদের C নাম্বার অপশানে আছে, তা তোমরা অ্যান্সারটা C নাম্বার দিয়ে দেবা। এবার দেখো 5 প্রশ্নটা আমাদের এখানেও সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে, আমাদের সরল করে মান বের করতে বলেছে। দেখো -6 আছে ভাগিত +1, আর এখানে -2 আছে। তা চলো আমরা সরল করে মান বের করে নেব। এখানে -6 থেকে গেল, এখানে ভাগ, আর এখানে দেখো এটা আমাদের বিয়োগ হবে। দেখো এটা বিয়োগ হয়ে কত পাবা, ওই যে -2 আছে +1, তো এটা চিহ্ন মাইনাস হবে, যে সংখ্যা বড় তার চিহ্ন বসিয়ে দিবা। আর যোগ বিয়োগ আছে, দুই রকম চিহ্ন থাকলে বিয়োগের কাজ হয়, তাই 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের, এবার লক্ষ্য করো, এবার এখানে ভাগ আছে, যদি ভাগ থাকে তো আমরা বাই করে নিব, তো উপরে -6 হবে আর নিচে -1 হয়ে যাবে। এটা যে ভাগের নিয়ম, ভাগ থাকলে তোমরা বাই লিখে নিতে পারবা, এটা বাই এটা। এখানে দেখো মাইনাস তো কেটে গেল 1, আর নিচেতে একের দাম নাই, তাহলে আমাদের 6 অ্যান্সার হয়ে গেল। দেখো 6 নম্বর অ্যান্সারটা আমাদের D নাম্বারে আছে, তাহলে আমাদের অপশানটা D নাম্বার মিলে গেল। 6 প্রশ্নটা দেখো আমাদের আছে 16 × 16 × 16। তো এই যে দেখো অপশানগুলো দেখো 2 এর ঘাত আছে, তাহলে এদেরকে 2 এর ঘাতে প্রকাশ করতে বলেছে, মানে 2 থাকবে মূল সংখ্যা, পাওয়ার হবে যে কোনো সংখ্যা, তাই হোক। তো এখানে দেখো 2 এর ঘাত মানে আমাদের যেটা হবে, তো মূল সংখ্যাটা 2 রাখতে বলেছে, তাই না, 2 এর ঘাত। তো 16কে ভেঙে নাও, 16কে যে লসাগু করো তাহলে 2 পাবা 4টা 2, এই যে দেখো এটা হবে 16-এর লসাগু। 2 গুণ করো, 2 দিয়ে 4, 4 দিয়ে 8 দিয়ে 16, তা 16কে ভেঙে তোমরা 4টা 2 পাবা। একইভাবে এখানেও তোমরা কটা 2 পাবা, 4টা 2 পাবা। আবার একটা 16 আছে, কটা 2 পাবা, 4টা 2 পেয়ে যাবা। তার 4টা 2, দেখো 4টা 2 মানে কি হয়, এখানে গুণের সময় মূল সংখ্যা তো সমান আছে, তাই গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। পাওয়ার বলতে দেখো পাওয়ার এখানে কিছু নাই, তাই 1 ধরে নিতে হয়। তাহলে 1 কটা আছে, 1 এখানে একটা 4টা 1, তা দেখো এখানে পাওয়ার 4 হয়ে যাবে। ভালোভাবে তোমরা বুঝতে পারো যে 2 রেখে দিলা, কটা 2 আছে, 4টা 2, পাওয়ারে 4, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে 2 এর পাওয়ারে 4 হবে, আর এখানেও 2 এর পাওয়ারে 4 হয়ে যাবে একইভাবে। এবার লক্ষ্য করো আবার মূল সংখ্যা সমান, তাহলে একটা 2 রেখে দাও, আর এই যে পাওয়ারগুলো যোগ করে দাও, তাহলে 4 + 4 + 4, ঠিক আছে, এটা হচ্ছে গুণের নিয়ম। একই যদি মূল সংখ্যা হয় একটা মূল সংখ্যা রাখবো আর পাওয়ারটিকে যোগ করে দেবা। আর এখানে দেখো, তাহলে এবার আমরা কি করব, পাওয়ারটি যে যোগ আছে 4 4 যোগ করে নাও, তো 4 4 8, 8 4 12, তো 2 এর পাওয়ারে আমরা 12 পেয়ে গেলাম। তো দেখো 2 এর ঘাতে প্রকাশ করতে বলেছিল অপশানগুলোতে, তো 2 এর পাওয়ারে 12 দেখো আমাদের B নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল B নাম্বার। 7 প্রশ্ন দেখো এখানে আছে 8x ও 12xy হলো পরস্পর ড্যাশ পথ।
তো দেখো তো এরা কিন্তু অসদৃশ্য পদ আছে। তো রাশিগুলো দেখো একই নাই, এই যে এক্স আছে এক্স ওয়াই আছে, সংখ্যা যাই থাকে না কেন রাশিগুলো দেখবা এক্স আর এক্স ওয়াই, এখানে ভিন্ন রকম রাশি আছে, আলাদা আলাদা রাশি, তার জন্য এরা কী হবে দুজন, এরা পরস্পর অসদৃশ্য পদ হয়ে যাবে। এখানে লিখবো অসদৃশ্য, অসদৃশ্য, ঠিক আছে। আর সদৃশ্য কখন হয়, যখন যদি ওয়াইটা না থাকতো, ঠিক আছে, এই যদি ওয়াইটা যদি না থাকে তখন বলবো আমরা সদৃশ্য পদ। আর এখানে ওয়াই আছে, ওয়াই, তাহলে ভিন্ন দুটো পদ হয়ে গেছে, রাশি হয়ে গেছে, তার জন্য এই দুটো রাশিকে আমরা বলবো অসদৃশ্য পদ। দেখো 8 প্রশ্নটা আমাদের বলছে একটি 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের মান কত ডিগ্রি করে হবে। দেখো একটা কোণ আছে 90 ডিগ্রি কোণ, দেখো 90 ডিগ্রি কোণ কীভাবে তৈরি হয়, এই যে 90 ডিগ্রি কোণ মানে এরপর লম্ব হবে, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। এটা যদি লম্ব হয়, ধরো নাম আমরা এটা এ বি, আর এটা আমরা দিলাম সিডি। এখানে এই যে সিডিটা যদি লম্ব হয় এ বির পর, ঠিক আছে, এরপর লম্ব হয়ে দাঁড়িয়েছে, সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এবার এই 90 ডিগ্রি কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করা মানে দেখো এখান থেকে এমন একটা বাহু যাবে যে 90 ডিগ্রি কোণটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে, তাহলে সমান দুভাগে ভাগ হয়ে যাওয়া মানে এইদিকে কত হবে, একদিকে হবে 45 ডিগ্রি, তাহলে এইদিকে পেয়ে যাবা 45 ডিগ্রি, আর এইদিকে পেয়ে যাবা তোমরা 45 ডিগ্রি। তাই দেখো 90 ডিগ্রি কোণকে যদি সমদ্বিখণ্ডিত করা হয় তাহলে সেই যে কোণের মানগুলো, দুটি কোণ পাওয়া যাবে, তা তাদের মান কত ডিগ্রি করে হবে, তাদের মান 45 ডিগ্রি করে হবে। তাহলে অ্যান্সারটা দেখো শূন্যস্থানে তোমরা কী লিখবা, শূন্যস্থানে তোমরা কিন্তু 45 ডিগ্রি বসাবা, ঠিক আছে। এবার চলে আসলাম 2 এর প্রশ্নগুলো। তো 2 এর প্রশ্নগুলো এখানে 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা। চলো 2 এর এক একটা কী বলছে দেখো, বলছে কোনো এক ইনিংসে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রান সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:6। তাহলে রবীন্দ্র জাদেজার রান আবার 84 হলে তাহলে হার্দিক পান্ডিয়ার রান সংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে। এখানে দেখো আমাদের যে অনুপাতটা দেওয়া আছে এদের, কাদের, হার্দিক, এই দেখো হার্দিক পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া ও আছে রবীন্দ্র জাদেজার, রবীন্দ্র জাদেজার, ঠিক আছে। আচ্ছা কী আছে, আর এদের কি রান সংখ্যার অনুপাত, এদের রান সংখ্যার অনুপাত, অনুপাত কত দেওয়া আছে, 5:6 দেওয়া আছে। অনুপাতকে বাই করে নাও 5/6। এবার দেখো 5 গুণিত 6 গুণিত, এখানে একজনের রান সংখ্যা বলে দিয়েছে, কার বলে দিয়েছে রান সংখ্যা, রবীন্দ্র জাদেজার। এই যে রবীন্দ্র জাদেজার রান সংখ্যা, রবীন্দ্র জাদেজার কত ছিল আমাদের 6, পরেরটা 6, তাহলে এখানে আমাদের দেখো কত 84 বলে দিয়েছে, রবীন্দ্র জাদেজার রান সংখ্যা 84, তাহলে এখানে আমাদের 84 হওয়ার কথা, তা 84 হবে, তাই না। তাহলে আমরা কত দিয়ে গুণ করবো, 6 এর সঙ্গে 84 হবে, তা সেটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এই যে দেখো 84, এই সংখ্যাটা পাওয়ার জন্য তোমরা কাজ করো, 84কে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 দিয়ে ভাগ করে 6কে 6, আর এখানে আমাদের কত চলে আসবে 2, 24, তাহলে 6 4 24, 14, এখানে যদি গুণ করে 14 সঙ্গে 6, তাহলে 1484, তাহলে এখানে আমাদের বসবে কত 14। এটা তো আমাদের সহজভাবে বলে দিলাম, তাই না। 84 পাবা, 6 এর সঙ্গে কত গুণ করলে 84 পাবা সেটা যদি জানতে চাও, তার 6 দিয়ে 84কে ভাগ করে দাও, সেটা তোমরা পেয়ে যাবে সঙ্গে একবারে। এখানে 14 হলে এখানে 14 বসবে, তাহলে এখানে তো তোমরা গুণ করে 84 পেয়ে যাবা, আর 14 পাচ্ছে 70। তো দেখো রবীন্দ্র জাদেজার রান সংখ্যা যদি 84 হয় তাহলে হার্দিক পান্ডিয়া রান সংখ্যা হবে 70। তো আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা, আমাদের বলেছিল হার্দিক পান্ডিয়া এর রান সংখ্যা আমরা রান সংখ্যা পেয়ে গেলাম কত 70 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল কত, অ্যান্সারটা আমাদের 70। এবার দেখো 2 এর প্রশ্নটা বলেছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে বলেছে 60% আর 40%। এই মিশ্র সারে কোন সার কত গ্রাম আছে সেটা আমাদের জানতে চেয়েছে, গ্রামে বের করতে বলেছে। তাহলে এই যে 120 কিগ্রা মিশ্র সার আছে এটাকে কিন্তু আমাদের গ্রাম করে নিতে হবে আগে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রথমে কী করবো, 120 যে কিগ্রা, একে যদি গ্রাম করা হয় তাহলে তোমরা করবা 120কে 1000 দিয়ে গুণ করে দিবা, তখনই তোমরা গ্রাম পেয়ে যাবে।
কারণ 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। তার জন্য কিগ্রাকে যদি গ্রাম করতে হয় তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, তখনই তুমি কিগ্রাকে গ্রামে প্রকাশ করতে পারবা। তাহলে 1000 দিয়ে গুণ করলে কত হবে দেখো, তাহলে এটা আমাদের 12 ছিল, আর 0 দেখো 0 আমাদের 3টা শূন্য শুধু বেড়ে যাবে। ঠিক আছে, 120 সঙ্গে 1000 গুণ বলতে এই যে 120 সঙ্গে 3টা শূন্য বসিয়ে দাও, আমাদের হয়ে গেল এটা গ্রাম। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সারগুলো বের করতে হবে। এবার দেখো এখানে আবার আমরা ইউরিয়া বের করব। চলো আমরা ইউরিয়ার পরিমাণটা বের করি, এত গ্রামের মধ্যে ইউরিয়া কত ছিল। তা আমরা বের করবো অতএব ইউরিয়া এর পরিমাণ, এর পরিমাণটা যদি আমরা বের করি দেখো এত গ্রামের, এই যে 12 4টা 0, এত গ্রামের শতকরা বলে দিয়েছে কত, 60% ইউরিয়া। তাহলে 60%, এই যে 60%। তাই দেখো 12 4টা 0 আর গুণ দিয়ে দেবা, আর 60% মানে 60/100। ঠিক আছে, আর গ্রামটা চলে আসবে এখানে, এই যে দেখো। এবার সরল করো অ্যান্সার। এবার দেখো সরল যদি করো ধরো এর একটা শূন্য কেটে দাও, এর একটা শূন্য কেটে দাও, আর 12 6 যদি গুণ করো 12 6 হবে 72, আর 3টা শূন্য বসে যাবে। দেখো এত গ্রাম। তাহলে ইউরিয়ার পরিমাণটা পেয়ে গেলাম, তাই না? এটা আমাদের একটা ইউরিয়ার পরিমাণ। এবার পটাশের পরিমাণ বলেছে, তাহলে একইভাবে পটাশের পরিমাণটা বের করব। এবং আমাদের পটাশ আছে, এবং পটাশের পরিমাণ, তাহলে একইভাবে দেখো তো এই যে এত 12 4টা 0 গ্রামের এর শতকরা কত বলেছিল, 40%। সরল করলে 12 4টা 0 গুণ দিয়ে দিবা, আর এখানে দেখো 40% বলতে 40/100, 40/100, আর গ্রামটা এখানে চলে আসবে। তাহলে এখানে 0 0 কাটো, এই 0 কেটে দাও, 12 4 48। তাহলে এখানে 48 আর এই যে 3টা 0 বসিয়ে দাও, তাহলে এত গ্রাম। তাহলে পেয়ে গেলাম আমরা মিশ্র সারের মধ্যে কতটা ইউরিয়া আছে আর কতটা পটাশ আছে। তাহলে অ্যান্সারগুলো আমরা পেলাম, একটা পেলাম 72,000 গ্রাম, আর একটা পেলাম 48,000 গ্রাম। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলেছি, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত দেওয়া আছে 49:1 হলে এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। এখানে আমাদের লোহার কার্বনের অনুপাত বলেছে। প্রথমে আছে লোহা H2 কার্বন, এদের অনুপাত কত বলেছে, 49:1। ঠিক আছে, এখানে আমরা অনুপাতের আকারে লিখলাম। ঠিক আছে, তা আমাদের বের করতে বলেছে, কী বের করতে বলেছে, লোহার পরিমাণে বের করতে বলেছে, তাই না? এই যে 250 কুইন্টাল, এত কুইন্টাল ইস্পাতে লোহা আছে, মানে লোহার পরিমাণ। ঠিক আছে, দেখো লোহা কতটা থাকবে, লোহা হচ্ছে 49, কার্বন হচ্ছে 1। তাহলে লোহাটা বের করতে বলেছে, লোহাটার উপরে পরিমাণে যে অনুপাতটা 49 উপরে বসিয়ে দেবা, আর নিচে এই দুটোর যোগ, আনুপাতিক যোগ বলা হয়। তার 49 একে যোগ করো, 50 পেয়ে যাবে। কতর মধ্যে বের করতে বলেছে, কত কুইন্টাল ইস্পাত, 250 কুইন্টাল ইস্পাতের মধ্যে লোহাটা বের করতে হবে। তা 250 এখানে গুণ দিয়ে দেবা। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে যাবা কুইন্টাল, এককটা আছে আমাদের কুইন্টাল। এবারে কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 0 0 কেটে দাও, 5 5 25, আর 5 দিয়ে গুণ করো, 5 9 45, 5 4 20, 20 4 24, 245 কুইন্টাল লোহা পাবো আমরা, কুইন্টাল লোহা। ঠিক আছে, তাই অ্যান্সার আমাদের এটা। লোহার পরিমাণ বের করতে বলেছিল, তা 245 কুইন্টাল লোহা পাবো। 250 কুইন্টালের ইস্পাতের মধ্যে, এর মধ্যে থেকে আমরা লোহা পাবো এতটা। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে। 4 প্রশ্নটা আছে, একটি শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:3। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63 হলে ছাত্র সংখ্যা ও ছাত্রীর সংখ্যা বের করতে বলেছে। ঠিক আগের অঙ্কটার মতনই। তো আমরা এখানে দেখো আমরা ছাত্রছাত্রী অনুপাত দেওয়া আছে, তার আমরা লিখবো ছাত্র ছাত্রী, এদের অনুপাত কত দেওয়া আছে, 4:3। তাহলে আমাদের দেখো কতজনের মধ্যে, 63 জন, 63 জন ছাত্র ছাত্রীর মধ্যে প্রথমে ছাত্র বের করবো। ছাত্র আছে সমান সমান, দেখো ছাত্র হচ্ছে কত, 4,
তাহলে 4 আনুপাতিক যোগ 4 আর 3 যোগ করে 7, আর কতর মধ্যে 63 জনের মধ্যে থেকে বের করব 63 জন। কাটাকাটি করো, 7 9 63, তাহলে 4 আর 9 গুণ করে 9 4 36, 36 জন আছে ছাত্র এবং ছাত্রী আছে, ছাত্রী আছে। দেখো ছাত্রী ছিল 3, দেখো অনুপাতটা এই যে ছাত্রী 3, তাহলে 3 গুণিত শুধু 9, দেখো নিচে আর 7 আমরা দিচ্ছে না, কাটাকাটি তো 9 পাবা, তাহলে শুধু এই যে এখানে 3 আসবে, দেখো 3/7 গুণিত 63 হবে নিয়মটা, তাহলে 7 আর 63 কাটাকাটি 9, তা আমরা এটা না করে আমরা কী করবো, একবারে 3-এর সঙ্গে 9টাই গুণ দিয়ে দেবো, এই যে তাহলে এতজন, এটা গুণ করো, তাহলে দেখো পেয়ে যাবো 27 জন। এটা আরেকভাবে বের করতে পারো, এই যে দেখো 63 জনের মধ্যে ছাত্র যদি 36 জন হয়, তাহলে 63 থেকে 36 যদি বিয়োগ করে দাও, তাহলে 27 জন পেয়ে যাবা। তোমরা যেভাবে করতে পারো, ঠিক আছে, 2 জন থাকলে পরে তোমরা এইভাবে করতে পারো, আর বিয়োগ করেও করতে পারো। তাহলে দেখো, তাহলে 63 জনের মধ্যে ছাত্র আছে 36 জন এবং ছাত্রী আছে 27 জন, তো এটা আমাদের অ্যান্সার। দেখো 5-এর প্রশ্নটা, তো কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 10 দিন চলে, ওই খাদ্য 11 জন লোকের কতদিন চলবে? তো আমরা ঐকিক নিয়মে করে দেবো, অনেকে সমানুপাতে অঙ্কটা করে, তো ঐকিক নিয়মে করলেও হবে, এখানে তো বলিনি সমানুপাতে, তো চলো আমরা ঐকিক নিয়মে করে দেখাচ্ছি। তাহলে আমাদের এখানে আছে 12 জন লোকের খাবারটা চলে কত, 10 দিন। তাহলে দেখো এই যে আমাদের 12 জন না, সরি 22 জন আছে, তাহলে 22 জন লোকের খাবার চলে কতদিন যায়, 10 দিন, ঠিক আছে। তাহলে 22 জন লোকের খাবার চলে 10 দিন, তাহলে একজন লোকের খাবার চলে, দেখো এখানে যে সম্পর্কটা তৈরি হবে খুবই ভাইটাল। 12 জন লোকের কোনো একটা খাবার আছে, যদি 10 দিন যায়, ঠিক আছে, একটা খাবার তুমি 1 বস্তা চালে ধরে নিতে পারো, ঠিক আছে, যে কোনো একটা খাবার মজুদ খাবার ধরে নাও, তাহলে 22 জন লোকের একটা মজুদ খাবার যদি 10 দিন যায়, তাহলে একজন লোক হয়ে গেল। এখন তো ওই যে মজুদ খাবারটা কম দিন না বেশি দিন যাবে, তাহলে একজন লোক খাবে, তখন তো বেশি দিন যাবে ওই খাবারটা, তাই না? 22 জন লোকে যদি 10 দিন যায়, তাহলে একজন লোকের কি বেশি দিন যাবে মজুদ খাবারটা, তাহলে বেশি দিন যাবে, বেশি মানে গুণ, তাই যে 10 গুণিত 22 হয়ে যাবে, ঠিক আছে, এত দিন। এটা মনে রাখবা, যেহেতু একজন লোকের বেশি দিন যাবে তার জন্য গুণ হয়ে গেল। আর বলেছে 11 জন লোকের, এবার 11 জন লোকের খাবারটা চলবে কতদিন, দেখো একে যদি বেশি হয় তাহলে 11, একের চেয়ে বেশি হয়ে গেল, তাহলে 11 জন লোকের কি আবার কম দিন যাবে, তাহলে 10 গুণিত 22, কম দিন বলতে 11টা নিচে দিয়ে দেবা, এত দিন, বাস এটা কাটাকাটি করলে অ্যান্সার। তাহলে 11 দিয়ে 22 আর 10 দিয়ে 20 দিন। তাহলে আমরা অতএব যে লিখে দেব যে 11 জন লোকের ওই খাদ্য 11 জন লোকের, আর 11 জন লিখবো আমরা, 11 জন লোকের 20 দিন চলবে, 20 দিন চলবে, বাস এভাবে তোমরা করে নিবা। এবার দেখো 6-এর প্রশ্নটা বলছে, একটি ছাত্রাবাসে 24 জন ছাত্রীর 30 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন পর আরও 6 জন ছাত্র যোগদান করলে বাকি খাদ্য তাদের কতদিন চলবে? আচ্ছা, এটা আমরা সমানুপাতে করব, তো আমরা প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি দেখাবো। তো দেখো আমরা লিখব গণিতের ভাষায়, সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো আমাদের এখানে কি কি আছে, আমাদের আছে ছাত্র সংখ্যা, ঠিক আছে, আর আছে দিন সংখ্যা। তা আমরা লিখব ছাত্র সংখ্যা আর দিন সংখ্যা। দেখো প্রথমে ছিল 24 জন ছাত্র, একটা খাবার মজুদ ছিল, সেই খাবারটা 30 দিন যেত 24 জন ছাত্রীর। এবার 10 দিন পর, তাই না, 10 দিন পর, প্রথমে 30 দিন যেত খাবারটা, এবার 10 দিন পর কথা বলেছে, তা 10 বিয়োগ করে দাও, তা থেকে গেলো বাকি 20 দিন। তাহলে এই যে 20 দিনে এখন আবার বলছে, দেখো যে 6 জন ছাত্র আবার যোগদান করলো, ঠিক আছে, ছিল 24 জন, তো 24 জন ছিল আর 6 জন আরও যোগদান করে নিল, তাহলে এখন কতজন হয়ে গেলো, দেখো এখন হয়ে গেল আমাদের 30 জন। তাহলে এই 30 জন ছাত্রের যে বাকি খাবারটা, তাই না,
24 জন ছাত্র তো 10 দিন খেয়ে নিয়েছিল, তো থাকলো 20 দিন। তাহলে 30 জন ছাত্রের বাকি খাবারটা, অবশিষ্ট খাবারটা কতদিনে চলবে? যদি 24 জন ছাত্রের 20 দিন চলে অবশিষ্ট খাবারটা, তাহলে 30 জন ছাত্রের কতদিন চলবে? এটা আমাদের বের করতে হবে সম্পর্কটা। সেটা আমরা ধরে নিলাম যে x দিন চলবে, ঠিক আছে? এটা আমরা ধরি যে 30 জন ছাত্রের বাকি খাবারটা এখন x দিন চলবে, এটা ধরে x এর মান বের করতে হবে, সমানুপাতে বের করব। দেখো সম্পর্কটা আমরা তৈরি করছি যে ছাত্র সংখ্যা দেখো বেড়ে গেছে, তাহলে দেখো একটা মজুদ খাবার ছিল 24 জন ছাত্রের, একটা মজুদ খাবার যদি 20 দিন যায়, এখন ছাত্রের সংখ্যা বেড়ে গেল, তো ছাত্র সংখ্যা বেড়ে গেলে সেই খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবে, তারা কম দিনে শেষ করে দেবে খাবারটা, তাই এখানে কম দিন হবে, এখানে দিন সংখ্যা কমবে, ছাত্র সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে সম্পর্কটা কী আছে? সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক আছে, যেহেতু এদিকে বেড়েছে এদিকে কমেছে। তাহলে এখানে লিখে দেবা ছাত্র সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, দিন সংখ্যা কমবে। তাহলে আমরা বলতে পারবো অতএব ছাত্র সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে, ছাত্র সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে একটি ব্যস্ত সম্পর্ক রয়েছে। এখানে সম্পর্কটা আছে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক রয়েছে, ঠিক আছে? একজন বাড়লে একজন কমলে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয়, তাহলে দেখো সম্পর্কটা কীভাবে তৈরি হবে। সম্পর্কটা তৈরি হবে দেখো 24 × 30 সমান সমান 24 × 30 সমান সমান x = 20, x = 20, ঠিক আছে? ব্যস্ততা এভাবে হবে। সরল যদি হতো সম্পর্কটা, তাহলে 24 × 30 আর 20 × x হয়ে যেত, তখন এখানে উল্টো হয়ে গেল ব্যস্তের জন্য, 24 × 30 আর x = 20, তাই না? এদিক থেকে এদিকে আসলো, তো এদিক থেকে এইদিকে গেল, এটা ব্যস্ত সম্পর্কের জন্য, মনে রাখবো এটা। তা চলো এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। দেখো 24/30 সমান সমান এদিকে x/20। দেখো কাটাকাটি তোমরা করতে পারবা এভাবে, এখানে 20 আছে, তাই আমরা 0 0 কেটে দিলাম, 3 দিয়ে দেখো 3 × 8 = 24। তাহলে এখানে তো আমাদের কিছু না 1 আছে, আর এখানে আমাদের 2 আছে। তাহলে দেখো বর্গগুণটা যদি করো x কে x, আর যে 8 আর দিয়ে গুণ করে কত হবে? 16, ঠিক আছে? তাহলে আমাদের x এর মানটা পেয়ে গেলাম 16 পেয়ে গেলাম। তাহলে অবশিষ্ট খাবারটা যে বলেছিল কতদিন চলবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো যে এই এখানে চেয়েছে আমাদের যে বাকি খাদ্য তাদের কতদিন চলবে, যে বাকি খাদ্য আমরা লিখব বাকি খাদ্য তাদের, ঠিক আছে? তাদের বলতে এই যে 30 জনের, তাদের কতদিন চলবে? 16 দিন চলবে, 16 দিন চলবে, এটাই আমাদের বের করতে বলেছিল, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করবা, দেখবা কোনো সমস্যা হবে না, তাড়াতাড়ি নামিয়ে নিতে পারবা। এটা আমরা সমানুপাতে করলাম, অনেক সময় এগুলোকে ঐকিক নিয়মে করা যায়, কিন্তু এখানে আমাদের সুবিধা হয়ে গেল সমানুপাতে করাটাই বেটার, সবচেয়ে ভালো। এবার দেখো 3-এর প্রশ্নগুলো। তো 3-এর একটা নিয়েছি, এটা সূচকের অঙ্ক আছে, আমাদের আছে 2 × 5 × 2 × 7, আর তার নিচে আছে 2 × 5, তার আবার হোল পাওয়ারে আছে কত? 2 আছে। তো দেখো, তো আমরা এটাকে সরল করব, উপরেটা রেখে দিলাম, আর নিচেরটা দেখো তোমরা এটাকে ভেঙে নিতে পারবা। এটা কীভাবে ভাঙবে বলো? পাওয়ারের পর পাওয়ার আছে, তাহলে তোমরা মূল সংখ্যাটা রাখলা আর দুটো পাওয়ারকে গুণ করে নেবা, 5 × 2, ঠিক আছে? এইভাবে এটা হয় কিন্তু, ঠিক আছে? পাওয়ার পর পাওয়ার থাকলে এই দুটো পাওয়ার গুণ হয়ে যায়। তার উপরে তো আমাদের আছে 2 × 5 আছে, আর 2 × 7 আছে, আর নিচে দেখো তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে 5 দিয়ে 10 হয়ে গেল 2 × পাওয়ারে। এখন আমরা দেখো আমরা কি করব, এখানে লক্ষ্য করো এই যে 2 2 মিলে গেছে মূল সংখ্যা, তাহলে আমরা এখানে দেখাচ্ছি, দেখো এই যে এখানে একটা 2 রেখে আমরা কি করতে পারবো, একটা 2 রেখে পাওয়ারগুলো যোগ করব, 5 + 7, আর নিচে 2 × 10, তাহলে উপরে 2 × 5 7 যোগ করে 12 হয়ে গেল পাওয়ারে, আর নিচে 2 × 10 আছে। এবার এটা বাই মানে ভাগ, তাহলে একটা মূল সংখ্যা রেখে দাও, আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 12 থেকে 10 বিয়োগ করে দেবা, ঠিক আছে? গুণের সময় পাওয়ার যোগ হবে, আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। তাহলে এখানে বিয়োগ করে আমরা কত পেয়ে যাব? 2 পেয়ে যাব। 2 এর স্কোয়ার, তাহলে 2 × 2, 2 এর পাওয়ারে 2 থাকলে একে 2 এর স্কোয়ার বলা হয়, তা 2 এর স্কোয়ার ভাঙবে 2 × 2, 2 2 গুণ করে নেবা 4 পেয়ে যাবা। তাহলে আমাদের এটাই অ্যান্সার। 3-এর 2-এর অঙ্কটা দেখো,
এই অঙ্কটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি, তোমরা গিয়ে দেখবে আগের ক্লাসটা পেজ নাম্বার 120 পাতার যে স্কুল 5 স্কুলটা আছে সেই স্কুলে দেখবা 3-এর অথবাটা, এই স্কুলটা আমাদের হয়ে গেছে করা। তোমরা আগে ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবা। ঠিক আছে, আমার প্লে লিস্টে যেতে হবে, প্লে লিস্টে গিয়ে তোমরা সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবা। ঠিক আছে, এখানে আমাদের সাজানো আছে দেখবা। ক্লাস 7 প্রশ্নবিচিত্রা 2025 বলে আমি প্লে লিস্ট তৈরি করেছি, সেখান থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা পাবা, 1 থেকে শুরু করে সবগুলো ক্লাস দেওয়া হচ্ছে পরপর। তোমরা সেখান থেকে দেখো অঙ্কটা মিলে গেছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিবা। এবার দেখো 3-এর প্রশ্নটা আমাদের এটা রাশি রাশির যোগ বিয়োগের অঙ্ক আছে। তা দেখো অঙ্কটা আছে 7x² - 3x + 4 মাইনাস, এবার বন্ধুদের মধ্যে আছে 2x² - 13x + 6 আর -5x² - 10x। তা দেখো আমরা প্রথমে কী করবো, বন্ধনীগুলো উঠিয়ে দেবো। 7x² - 3x + 4, এখানে তো কোনো অসুবিধা নাই। এখানে দেখো যদি বন্ধনী ওঠাও তাহলে মাইনাসটা ভিতরে গুণ হয়ে যাবে সবার সঙ্গে, মানে চিহ্নগুলো সব চেঞ্জ হবে। এটাই হবে আমাদের -2x² হয়ে গেলো দেখো। আর এটা আচ্ছা, এটা আমাদের স্কোয়ারটা, এটা স্কোয়ার আছে। আর এটা মাইনাসটা প্লাসে হবে, মাইনাসে +13x, আর মাইনাস প্লাসে এটা -6, মাইনাসটা দিয়ে গুণ হয়ে গেলো, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। আর এখানে এরা থেকে যাবে -5x² প্লাস প্লাস না সরি, এটা -10x আছে, -10x। এবার যোগ বিয়োগ করে দেখো, দেখো এটার সঙ্গে যদি এটা আমরা করে নিই তাহলে এটা কত পাবা, এই দুটো মিলে 5x² পেয়ে যাবা। আচ্ছা -5x² ছিল, আমি তার পাশেই লিখলাম -5x²। ওকে, আচ্ছা যেটা কাজ করছে সেটা দাগ মেরে দিচ্ছি। দেখো -3x, আর এটা আছে +13x আর -10x, তাহলে মাইনাস যে দুটো আছে এই দুটো আমরা কাজ করে নিচ্ছি। তা -3x আর -10x, দেখো চিহ্ন তো মাইনাস দিয়ে দেবা, একই চিহ্ন থাকলে যোগ হয়ে যায়। তা 10 আর 3 যোগ হয়ে 13 হয়ে যাবে, তাহলে -13x। আবার x দিয়ে আছে এই যে +13x, এটাকে আমরা এই জায়গায় রাখলাম +13x। এবার সংখ্যা দেখো +4 -4, 6 বড়, ঠিক আছে, তাহলে আমরা কী করবো, মাইনাস চিহ্ন দিব। এই যে +4 -6 আছে, ঠিক আছে, তাহলে এই যে -6 আর +4, তাহলে আমাদের বড় কে দুজনের মধ্যে, তাহলে 6 বড়, যে বড় তার চিহ্ন বসাবা। তারপরে এবার যোগের না বিয়োগের কাজ সেটা বোঝার জন্য তোমাদের জানতে হবে, দেখো যোগ বিয়োগ আছে তাহলে বিয়োগের কাজ হবে, দুরকম চিহ্ন থাকলে বিয়োগের কাজ। 6 থেকে 4 বিয়োগ করে দাও, 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 2 হয়। দেখো আমাদের 2 পেলাম, এই দুটো যোগ বিয়োগ করে আমরা -2 পেলাম। আচ্ছা এবার এখানে দেখো তো এই দুটো তো মিলে গেছে প্লাস মাইনাস, একই জিনিস প্লাস মাইনাসটা কেটে দেবা। দেখো একই জিনিস প্লাস মাইনাসটা কেটে দাও, থেকে গেলো -2 আমাদের, তো এটাই আমাদের অ্যান্সার। 4 প্রশ্নটা দেখো আমাদের দুটো রাশির ভাগ করতে বলেছে। তাহলে প্রথম রাশিটা আছে 3p² + 6p² r² - 9p³ q² r³, ঠিক আছে, এটাকে ভাগ করতে হবে, ভাগ চিহ্ন আছে, আর এটাতে ভাগ করতে হবে -3p QR দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমরা ভাগটা আমরা বাই করে কমন নিয়ে তারপরে ভাগ করব। তো প্রথমে আমরা বাই করব, ভাগ থাকলে বাই করতে পারবা, এটা উপরে থেকে যাবে, এটা নিচে নেমে যাবে। তাহলে উপরে আমরা লিখব 3p QR + 6p² r² - 9p³ q² r³ বাই, এই যে এটাকে নিচে নামিয়ে দাও, তাহলে -3p QR। এবার আমরা কি করব, উপর থেকে কমন নেব। তাহলে উপর থেকে কি কমন যাচ্ছে দেখো, উপর থেকে আমরা যেহেতু কমন নিই, দেখো 3 কমন যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা 3 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, কত কমন নিব আমরা, 3 কমন, কারণ 3 দিয়ে ভাগ যাচ্ছে সংখ্যাগুলোকে। আর PQR আছে, দেখো তো PQR কমন যাচ্ছে, ঠিক আছে, PQR, তা আমরা PQR কমন নিতে পারবো। 3 জায়গা থেকে PQR নেওয়া যাবে বলে আমরা PQR কমন নিতে পারছি। তা দেখো এখানে তো চলে আসলো, এখানে কিছু নাই, তো এখানে 1 থেকে গেল। এবার দেখো এখানে প্লাস 6 আছে, 3 দিয়ে 6, এই যে কমন মানে ভাগ, 3 দিয়ে 6 2। আর এখানে দেখো p² আছে, p নিয়ে নিয়েছো, তাহলে এখানে একটা p থাকবে, মানে দুটা p ছিল, একটা p নেওয়া হয়েছে, একটা p থাকলো। এবার q দেখো, q একটাই ছিল, নেওয়া হয়ে গেছে। আর r² আর দুটো আছে, একটা আর নিয়েছি, তাহলে একটা আর থেকে যাবে। এবার এখানে চলে এসো মাইনাস। এবার 9 আছে, 3 দিয়ে ভাগ করো, 3 3 9, PQ মানে p 3টা আছে, এখানে একটা নিয়েছো, তাহলে এখানে দুটা থাকবে, p² থাকবে। q² একটা নেওয়া হয়েছে, q একটা q থেকে যাবে এখানে। r³ দেখো একটা আর নেওয়া হয়েছে, তাহলে এখানে দুটো আর থেকে যাবে, মানে r² থেকে যাবে। এইভাবে কমন নেওয়া হয়। আর নিচে আছে -3pqr, দেখো 3pqr আর এখানেও 3pqr, উপর নিচেভাবে কেটে দিতে পারবা। তাহলে আমাদের দেখো মাইনাসটা, এই যে মাইনাসটা এখানে নিয়ে নেবো, এখানে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, এই মাইনাসটা এখানে চলে আসবে। আর যেটা আছে সেটা লিখে দাও, 1 + 2
পি আর মাইনাস 3 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার। ঠিক আছে, এবার তোমরা মাইনাস দিয়ে গুণ করে দিতে পারো, মাইনাস দিয়ে গুণ করলে এটা -1 হয়ে যাবে, -2p আর এটা প্লাস হয়ে যাবে +3 পি স্কোয়ার কিউ আর স্কোয়ার। দেখো তোমরা যেটা যে মাইনাস দিয়ে আছে বন্ধের মধ্যে এটাও রাখতে পারো, তোমরা ভেঙেও নিতে পারো। তাছাড়া আরেকটা কাজ করতে পারো, প্লাসটা আগে লিখে দিলাম, আমি একটু সাজিয়ে নিচ্ছি, পি স্কোয়ার কিউ আর স্কোয়ার, তারপরে আমরা -2p আর করে দিলাম, তারপরে -1টা পরে লিখে দিলাম। ঠিক আছে, এইভাবে সাজিয়ে নিলাম। তোমরা এটাও রাখতে পারো বা এটাও রাখতে পারো। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এই যে দেখো কাটাকাটি করে ভাগ করতে বলেছে, ভাগ অলরেডি করে নিয়েছি, তারপরে এদেরকে একটু জাস্ট সাজিয়ে নিয়েছি, এটা আমাদের অ্যান্সার। এবার 5 অঙ্কটা, এই অঙ্কটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমরা চলে যাবা পেজ 119 পাতার যে স্কুল 3 নম্বর স্কুলটা আছে, সেখানে দেখবা 3-এর যে 4 অঙ্কটা একই অঙ্ক দিয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে অঙ্কটা দেখে নিবা। আচ্ছা, 4 অঙ্কগুলো দেখো, 4-এর 1-এরটাও করা হয়ে গেছে আমাদের পেজ নাম্বার 117 পাতার স্কুল 1, এক স্কুল, তাই না, স্কুল 1। তো এই এক স্কুলে দেখবা 4-এর 1 নম্বর, সেই অঙ্কটাই একই অঙ্ক করে নিবা ওখান থেকে। 4-এর 2 নম্বরটাও আমাদের দেখো পেজ নাম্বার 118 স্কুল 2, এখানে 4-এর 2 নম্বর যে অঙ্কটা আছে, এই ক্লাসগুলোতে যাও আর সেখান থেকে তোমরা কিন্তু অঙ্কগুলো পেয়ে যাবা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, সব অঙ্কগুলো করা হয়ে গেছে। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং ভিডিওগুলোতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।